ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পয়গম্বর, ওনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তারা যেন আপনি নবীকে তাদের পিতামাতা, তাদের সন্তানাদি, তাদের ভাই বোন, তাদের স্ত্রী পরিজন, তাদের ব্যবসা বাণিজ্য যার লোকসানকে তারা বড় ভয় পায়, তাদের ঘর বাড়ি যা তারা খুবই তাদের ঘর বাড়ি যাকে তারা খুবই পছন্দ করে, মহব্বত করে, এরপরে তাদের ব্যবসা বাণিজ্য যার লোকসানকে তারা বড় ভয় পায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তারা যেন তাদের পিতামাতা, তাদের ভাই বোন, তাদের স্ত্রী পরিজন, তাদের ব্যবসা বাণিজ্য যার লোকসানকে তারা বড় ভয় পায়, তাদের ঘর বাড়ি যাকে তারা খুব পছন্দ করে, তাদের ধন সম্পদ যা তারা খুবই কষ্ট করে উপার্জন করেছে, ওগো নবী, আপনি তাদেরকে জানায়া দিন তারা যেন এই সব কিছুর চাইতেও বেশি আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীকে ভালোবাসে। ও আমার হাবিব, তারা যদি এই সব কিছুর চাইতেও বেশি আপনি নবীকে মহব্বত না করে, আপনি নবীকে বেশি ভালো না বাসে, তাহলে তারা যেন আমি রব্বুল আলামিনের আযাবের শাস্তির নির্দেশের অপেক্ষা করি। তাহলে আমরা কোরআনের এই আয়াত থেকে জানলাম, আল্লাহ বলেন নবীজিকে আমাদের সব কিছুর চাইতেও বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। এবার আসুন হাদিস শরীফের মধ্যে নবী কি বলেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করা না হবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। নবী বলেন, আরে আমার উম্মতেরা, তোমাদের কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি দেখি আমি নবীকে বেশি মহব্বত না করবা, আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। শুধু তাই নয়, নবী বলেন, ওয়ান নাসি আজমাইন, ও আমার উম্মতেরা, তোমরা কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকেই তোমরা সমস্ত মানুষের চাইতেও বেশি মহব্বত না করবা, বেশি ভালো না বাসবা। তাহলে হাদিস থেকে আমরা জানলাম নবীজিকে আমরা আমাদের পিতামাতা, আমাদের সন্তানাদি, এমনকি নবীজি বলেন সমস্ত মানুষ থেকেও বেশি আমি নবীকে মহব্বত করতে হবে, আমি নবীজিকে বেশি ভালোবাসতে হবে, আর না হয় তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ভাইরা আমার, একদিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেছেন, যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। ইসলামে এটা নিয়ম আছে, কেউ যদি কাউরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে তাহলে তাকে পরিষ্কারভাবে বলে দিবেই যে আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, উহিব্বুকা ফিল্লাহ,
কেবলমাত্র শুধুমাত্র সিরিফ আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি। ভাইরা আমার, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। এবার নবীজি বলেন, আরে আমার সাহাবী উমর, তুমি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত করনি। ও সাহাবী উমর, তুমি আমারে কি পরিমাণ ভালোবাসো, কি পরিমাণ মহব্বত করো। ও সাহাবী উমর, তুমি কি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত করনি, তোমার প্রাণের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসনি? আবার সাহাবী কিছু জবাব দেয় না, নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। কি কারণে নীরব হয়ে গেলেন? কারণ সাহাবায়ে কেরামদের মনের ভিতরে যা ছিল, অন্তরের ভিতরে যা, মুখের জবানেও তা প্রকাশ করতেন। আর আমাদের অবস্থা কেমন? আমাদের অন্তরের ভিতরে একটা আর মুখে প্রকাশ করি আরেকটা। কিভাবে? মনে করেন আমরা আমাকে যদি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি অমুকরে মহব্বত করেননি, আসলে আমি উনারে মহব্বত করি না, কিন্তু উনারে খুশি করার লাগিয়া আমি বলে ফেলমু, বলে দিব যে হ্যাঁ উনারে মহব্বত করি। এই যে অন্তর দিয়ে উনারে কিন্তু ঘৃণা করি, কিন্তু উনারে খুশি করার জন্য মুখ দিয়ে প্রকাশ করতেছি উনারে ভালোবাসি। তো এরা মুসলমানের খাসিয়ত না, পরিপূর্ণ ইমানদারের খাসিয়ত এটা না। ইমানদার যে তার অন্তরের ভিতরে যেটা থাকবে, মুখ দিয়েও সে সেটা প্রকাশ করবে। ভাইরা আমার, তো সাহাবী উমর নীরব হয়ে গেছেন, নিশ্চুপ হয়ে গেছেন। এবার রহমতুল্লিল আলামিন সাহাবী উমরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী উমর, কি ব্যাপার, কি হলো, তুমি নীরব হয়ে গেলা কেন? বলো না, তুমি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত করনি? আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নীরব যখন হয়ে গেলেন, রাহমাতুল্লিল আলামিন এবার ডাক দিয়া বলতেছি, ও সাহাবী উমর, বলো না, তুমি আমারে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত করনি? সাহাবী উমর এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি না, আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি না। নবী বলেন, আরে আমার সাহাবী উমর, তাহলে তোমার এই ভালোবাসাটা পূর্ণাঙ্গ হয় নাই, তোমার এই ভালোবাসাটা পরিপূর্ণ হয় নাই যতক্ষণ পর্যন্ত তুমি সাহাবী উমর আমি নবীকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত না করবা, তোমার প্রাণের চাইতেও বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার এই ভালোবাসাটা পূর্ণাঙ্গ হবে না, পরিপূর্ণ হবে না। এবার সাহাবী উমর চিন্তায় পড়ে গেছেন। উনি ওনার মনকে ডাক দিয়া বলেন, রে মন, দেখ, আমি সাহাবী উমর যদি আমার হাবিব, আমার পয়গম্বর, আমার নবীকে যদি আমার প্রাণের চাইতেও বেশি মহব্বত না করতে পারি, তাহলে আমি উমরের এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো দাম নাই। উনি ওনার মনকে বুঝাইয়া সুজাইয়া প্রস্তুত করে এবার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার মনকে বুঝাইয়া সুজাইয়া প্রস্তুত করে বলতেছি, গো নবীজি, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি, আমার প্রাণের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। এবার নবীজি বলেন,
আল-আনা ইয়া উমর। এবার নবীজি বলতেছেন, এখন হয়েছে হে উমর, অর্থাৎ তোমার এই ভালোবাসাটা এখন পূর্ণাঙ্গ হয়েছে, পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বোঝা গেল নবীজিকে আমাদের প্রাণের চাইতেও বেশি মহব্বত করতে হবে। কোরআনের আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ বলছেন সব কিছুর চাইতে নবীজিকে বেশি মহব্বত করার জন্য। নবীজির হাদিস থেকেও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে নবীজিকে আমাদের পিতামাতা, আমাদের সন্তানাদি, এমনকি সমস্ত মানুষের চাইতেও বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। এই কোরআনের আয়াত এবং হাদিসের উপর সাহাবায়ে কেরাম কি পরিমাণ আমল করতেন আর আমরা কি পরিমাণ আমল করি। তাবুকের যুদ্ধের সময় নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে তাবুকের যুদ্ধের সময় ঘোষণা দিলেন, সাহাবীরা যাও, তোমাদের যার ঘরের মধ্যে যা আছে নিয়ে আসো তাবুকের যুদ্ধের জন্য। সাহাবায়ে কেরামরা গেছেন বাড়িতে যাইয়া তাদের ঘরে যার যা কিছু ছিল সব কিছু নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছে। এবার নবীজি সাহাবীদেরকে যখন জমা হয়েছেন, তখন নবীজি সাহাবীদের মধ্য থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, আরে আমার সাহাবী আবু বকর, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে আসছো? ও সাহাবী আবু বকর, তাবুকের যুদ্ধের জন্য তুমি কি নিয়ে আসছো আর ঘরের মধ্যে কি রেখে আসছো? আবার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি। আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবী আবু বকর, ঘরের মধ্যে কি রেখে আসলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এবার নবীজি জবাব দেয়, নবীজি ডাক দিয়া বলতেছে, মা নাফানি মালুন কাত্তুন, মা নাফানি মালু আবু বকরিন। নবীজি বলেন, আরে আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে রাখো, আবু বকরের সম্পদ আমি নবীজির যত কাজে আসছে, আর কারো সম্পদ আমি নবীজির এত কাজে আসে না। নবীজি বলতেছেন, মা নাফানি মালু আহাদিন কাত্তু মা নাফানি মালু আবু বকরিন। আবু বকরের সম্পদ আমার এত কাজে আসছে, আর কারো সম্পদ আমি নবীজির এত কাজে আসে। সাহাবায়ে কেরাম নবীজিকে এই পরিমাণ মহব্বত করতেন, এই পরিমাণ ভালোবাসতেন। শুধু কি পুরুষ সাহাবীরাই নবীজিকে মহব্বত করতেন? নারী সাহাবীরা বুঝি নবীজিকে মহব্বত করতেন না? এমনটা না। নারী সাহাবিয়ারা পর্যন্ত নবীজিকে তাদের প্রাণের চাইতেও বেশি মহব্বত করতেন, তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। ভাইয়েরা আমার, তাবুকের যুদ্ধের সময় একটা খবর চতুর্দিকে ছড়াইয়া, আপনার বদরের যুদ্ধের সময় একটা খবর চতুর্দিকে ছড়াইয়া পড়ছে যে নবীজি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। তো ওই খবরটা মদিনায় ছড়াইয়া গেছে, মদিনায় পৌঁছে গেছে, এই সংবাদ মদিনায়ও চলে গেছে। তো ওই মহিলা মদিনায় বসবাস করতেন, মদিনায় থাকতেন। যখন ওই মহিলার কানে এই আওয়াজ পৌঁছেছে, এই আওয়াজ গেছে যে নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, মহিলা আর মদিনায় বসে থাকে নাই। মহিলাটা পাগলনির মতো দৌড়াইয়া উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেছে নবীজির হালত দেখার জন্য। ভাইরা আমার,
ওই মহিলা সাহাবিয়া পাগলের মতো পাগলনির মতো পেরেশান হইয়া দৌড়াইয়া উহুদের ময়দানের দিকে যাইতেছি। প্রতিমধ্যে কিছু লোক মহিলাকে দেখে বলে, আরে মহিলা, কি ব্যাপার, কি হইছে গো তোমার? তুমি এমন পাগলনির মতো কেন দৌড়াইতেছ? ওগো মহিলা, কি হইছে তোমার? তুমি এভাবে দৌড়াও কেন? মহিলা আবার বলে, আরে লোকেরা, তোমরা আমারে বলো না, তোমরা আমাকে খবর দাও না। ও লোকেরা, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আরে লোকেরা, তোমরা আমাকে বলো না, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন নাকি জীবিত আছি? এই খবরটা তোমরা আমার একটু দাও না। ওই লোকেরা বলে, ওগো মহিলা, উহুদের ময়দানে তোমার নবী শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছি এই খবর তো আমরা জানি না, এই সংবাদ তো আমরা তোমাকে দিতে পারবো না। কিন্তু ওগো মহিলা, আমরা খবর পেয়েছি, আমরা সংবাদ শুনেছি যে তোমার সন্তান নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছি। আল্লাহু আকবার। যেই মাত্র লোকেরা বলল, ওগো মহিলা, তোমার সন্তান নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছি, এই খবর আমরা জানলাম, এই সংবাদ আমরা শুনছি। মহিলা আবার লোকদেরকে বলে, আরে লোকেরা, আমি তোমাদের কাছে জানতে চাই নাই আমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে, এই খবর আমি তোমাদেরকে জিজ্ঞেস করি নাই। আরে লোকেরা, তোমরা আমারে খবর দাও, তোমরা আমারে বলো, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই বলিয়া আবার মহিলাটা পাগলনির মতো দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। আবার কিছু লোকের সাক্ষাৎ, মহিলা বলে, আরে লোকেরা, কি ব্যাপার, তোমরা জানো নি আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছি? লোকেরা বলে, আরে মহিলা, কি হয়েছে গো তোমার? তুমি এমন পাগলনির মতো কেন দৌড়াইতেছো? পেরেশান হইয়া তুমি কেন দৌড়াও? ওগো মহিলা, তোমার কি হয়েছে? মহিলা বলে, রে লোকেরা, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমরা জানো নি? একটু সংবাদ দাও না, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এবার ওই লোকেরা রাগ দিয়া বলে, আরে মহিলা, তোমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে এই খবর তো আমরা জানি না, এই সংবাদ তো আমরা শুনি নাই। কিন্তু ও মহিলা, পেয়েছি, আমরা একটা সংবাদ শুনছি, তোমার স্বামী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার ওই মহিলা সাহাবিয়া বলে, আরে লোকেরা, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছি এই খবর আমি তোমাদের কাছে জানতে চাই নাই। আর লোকেরা, আমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছি এই খবর আমি তোমাদের কাছে জানতে চাই নাই। আর লোকেরা, তোমরা আমারে খবর দাও, সংবাদ দাও, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছি। আল্লাহ। এই বলিয়া আবার মহিলা রাস্তা দিয়া পাগলনির মতো দৌড়ায় যে নবীজির হালাত জানার জন্য। এই পরিমাণ মহিলা সাহাবিয়ারা পর্যন্ত নবীজিকে মহব্বত করতেন। ভাইয়েরা আমার, তাদের মহব্বতের নমুনা কি, তাদের ভালোবাসার নমুনা কি, আর আমাদের ভালোবাসার হালাত কি? বদরের যুদ্ধের সময় যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কোনো এক মুশরিককে কতল করছিলেন, হত্যা করছিলেন। এই কারণে ওনার প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার মুশরিকেরা যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখছে, ওনারে মেরে ফেলবে, কতল করে ফেলবে। তো
মক্কার মুশরিকদের লিডাররা যায়েদ ইবনে দাসিনার কাছে গেছে, দাঁড়ে গেছে, যা বলতেছে, আরে নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা, এই মুহূর্তে তোমাকে কতল করে দেওয়া হবে, এই মুহূর্তে তোমাকে শহীদ করে দেওয়া হবে। কিন্তু ও নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা, তবে তুমি যদি আমাদের একটা শর্ত মেনে নাও, একটা শর্ত যদি তুমি মানো, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে মুশরিকদের লিডাররা, কি শর্ত তোমরা আমারে দিবা বলো? শর্ত যদি আমার মুয়াফিক হয়, শর্ত যদি আমার অনুযায়ী হয়, তাহলে আমি তোমাদের শর্ত মানতে রাজি। আর যদি শর্ত আমার মুয়াফিক না হয়, তাহলে এই শর্ত আমি মানব না। এবার মক্কার মুশরিকরা বলতেছে, আরে নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্তি দেওয়া হবে, আর তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হবে। আরে যায়েদ ইবনে দাসিনা, আমরা তোমার নবীকে হত্যা করব না, আমরা তোমার নবীকে কতল করব না, তুমি শুধু এই কথাটা মেনে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তোমার জায়গায় তোমার নবীকে এনে হত্যা করা হবে। শুধুমাত্র এই ছোট্ট কথা যদি তুমি মেনে নাও, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আবার নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া চিৎকার করে বলতেছি, আরে মক্কার মুশরিকেরা, কি এমন শর্ত তোমরা আমারে শুনাইলা রে? কি এমন কথা তোমরা আমারে বললা রে? আমার জায়গায় আমার নবীকে তোমরা কতল করবা, আমার জায়গায় আমার নবীকে তোমরা শহীদ করে দিবা। আরে মক্কার মুশরিকেরা, ভালো করে শুনে রাখো, আমি যায়েদ ইবনে দাসিনা এই পৃথিবীর বুকে থাকবো, আর আমার নবীর গায়ে একটা কাঠা বিদ্ধ হবে, এই জিনিসটা পর্যন্ত আমি যায়েদ ইবনে দাসিনা বরদাস্ত করতে পারবো না। সুবহান।